জামায়াতকে স্বাধীনতা বিরোধী ও চরমোনাইকে ফ্যাসিবাদের সহযোগী উল্লেখ করে যা বললেন দুদু। সিলেটে ঘন কুয়াশায় দুর্ঘটনার শঙ্কা, বিপর্যস্ত জনজীবন। উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন, বললেন আসিফ মাহমুদ। ইসি মাসুদ জানালেন ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন। এবং সর্বশেষ জানাবো, টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণের চাপ বাড়ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতকে স্বাধীনতা বিরোধী ও চরমোনাইকে ফ্যাসিবাদের সহযোগী উল্লেখ করে যা বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না, বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে। মেরুকরণ যাই হোক, জনগণ এটিকে অনুমোদন করবে। যারা যেভাবে অনুমোদন করবে সেটাই হবে গণতান্ত্রিক। শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায়। একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা, যারা ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল, আরেকটি রাজনৈতিক দল যারা গত ১৬ বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণ করেনি, মার খেয়ে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি। বিএনপি শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যাশায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই, আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। সিলেটে ঘন কুয়াশায় দুর্ঘটনার শঙ্কা, বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ঢেকে আছে সিলেট, দিনভর দেখা নেই সূর্যের। কুয়াশায় বিপর্যস্ত সিলেটের মানুষের জনজীবন। ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বৃহস্পতিবার এবং এর আগে ২ দিন ধরে সিলেটের আবহাওয়ার এমন চিত্রই দেখা গেছে। ঘন কুয়াশার সঙ্গে আছে শীতল হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৮শে জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানা রয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন আসবে না। তিনি জানান, ঘন কুয়াশা আরও ২ দিন থাকতে পারে। বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে এটি মৃদু শৈত্যপ্রবাহ। সিলেটের শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। এদিকে শীতের কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে শ্রমিক ও রিকশা চালকরা। কুয়াশা, ঠান্ডা বাতাসে তাদের জীবিকা অর্জনে কষ্টসাধ্য হয়ে পড়েছে। পাশাপাশি ফুটপাতে রাত কাটানোর ছিন্নমূল মানুষদের দুর্ভোগ চরমে। গরম কাপড়ের অভাবে ঘন কুয়াশার মধ্যে রাস্তার পাশে রাত কাটাতে হচ্ছে তাদের। অপরদিকে ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। গত বুধবার গভীর রাতে প্রচণ্ড কুয়াশার ফলে নগরীর চৌকিদিঘিতে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা চাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়। দ্রুত গতিতে আসা সিএনজি অটোরিকশাটি ঘন কুয়াশার কারণে কর্মরত শ্রমিকদের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন, বললেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন। উপদেষ্টা তার ফেসবুক পোস্টে লেখেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন। তিনি লেখেন, একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি অথবা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের তদবির অথবা চাপ প্রয়োগ করা উচিত। ইসি মাসুদ জানালেন, ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেন, বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের উপর। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত হওয়ার মধ্যে অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন ওই নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫,০০০ তথ্য সংগ্রহকারী কাজ করছে জানিয়ে ইসি মাসুদ বলেন, যারা তথ্য সংগ্রহ করছেন তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। তিনি বলেন, আমরা জাতিকে প্রভাব মুক্ত থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই।
টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণের চাপ বাড়ছে। বড় ধরনের দুর্নীতি তদন্তের পর টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে প্রত্যর্পণের চাপ বাড়ছে যুক্তরাজ্যে। দেশটির বিরোধী নেতারা মনে করেন সাবেক লেবার এমপির আইন প্রয়োগের মুখোমুখি হওয়া উচিত, কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বাংলাদেশি রাজনীতিক ববি হাজ্জাজের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি বাংলাদেশ সরকার ও দুদকের কাছে যুক্তরাজ্য থেকে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। টিউলিপ বর্তমানে তার খালা শেখ হাসিনার সঙ্গে তার যোগসূত্রের জন্য তদন্তাধীন, যিনি আগস্টে দুর্নীতি ও নিষ্ঠুরতার অভিযোগের মধ্যে বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। এদিকে ব্রিটিশ সরকার টিউলিপকে প্রত্যর্পণ আদেশ মেনে চলার জন্য অনুরোধ করবে কিনা জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র গুইডো ফক্সকে রাজনৈতিক ব্লগার পল স্টেইনস দ্বারা প্রকাশিত একটি ডানপন্থী রাজনৈতিক ওয়েবসাইট বলেন, তারা কল্পনাপ্রসূত কিছু বলবেন না। টরি নেতা কেমি ব্যাডেনোস প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিককে মন্ত্রীর দেওয়ার ব্যাপারে দুর্বল নেতৃত্বের অভিযোগ আনেন এবং মন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কারণে তিনি কিভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। টিউলিপকে নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে করা সমালোচনা ও মিডিয়াগুলোর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের এক পর্যায়ে টিউলিপ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। কেমি ব্যাডেনোস বলেন, সপ্তাহান্তে এটা স্পষ্ট হয়ে যায় যে টিউলিপ দুর্নীতি দমন মন্ত্রীর পদে সম্পূর্ণরূপে অযোগ্য। তবুও কিয়ার স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুকে রক্ষা করার জন্য দ্বিধাগ্রস্ত এবং বিলম্ব করেছেন। এখনো যখন বাংলাদেশ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে, তিনি তার অনিবার্য পদত্যাগের দুঃখ প্রকাশ করেছেন। কিয়ার স্টারমারের এ ধরনের কার্যকলাপকে কেমি একজন দুর্বল প্রধানমন্ত্রীর দুর্বল নেতৃত্ব বলে অভিহিত করেন। ব্রিটিশ ইনস্টিটিউট ফর গভর্নমেন্ট এসব বিষয় পর্যবেক্ষণ করে বলেছেন, এই বিরোধ মোকাবিলায় দেখা গেছে যে লেবার এখনো সরকারের তদন্ত অভ্যস্ত নয়। নীতিশাস্ত্র এবং সহায়তার ক্ষেত্রে গত সরকারের ব্যর্থতার জন্য এত দ্রুত সমালোচনা করার পর স্টারমার এবং তার দলকে দেখাতে হবে যে তারা ক্ষমতায় আসার পর যে মানদণ্ড বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের গুরুত্ব তারা সত্যিই বোঝে না। লিবারেল ডেমোক্রেটিক মুখপাত্র সারা ওলনি বলেছেন, এটা ঠিক যে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। আপনি একজন দুর্নীতি দমন মন্ত্রীকে দুর্নীতি কেলেঙ্কারিতে আটকে রাখতে পারেন না। একটি গোপন তদন্তে টিউলিপ সিদ্দিক দুঃখজনক আচরণের নিন্দা জানানোর পর গত 14 জানুয়ারি লেবার সরকার থেকে পদত্যাগ করেন এবং বলেন যে তিনি ব্রিটিশ সরকারের কাছে বাধা হয়ে দাঁড়াতে চান না। 2013 সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি চুক্তিতে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যেখানে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানা গেছে। এমপি থাকাকালীন তার পরিবারের সদস্যদের অবৈধভাবে জমি বরাদ্দের ঘটনার দ্বিতীয় তদন্তে মিসেস সিদ্দিকের নামও এসেছে। সব দাবির পর বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ তাকে আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানান। হাজ্জাজ গুইডো ফক্সকে বলেন, টিউলিপে যুক্তরাজ্য এবং বাংলাদেশ উভয় দেশের জন্য দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং তিনি দাবি করেন যে তিনি দেশটির দুর্নীতি দমন কমিশনকে তাকে ফিরে আসতে বলার জন্য অনুরোধ করবেন। তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই দুদক এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে টিউলিপকে আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হতে অথবা এখানে আদালতের মুখোমুখি হতে অনুরোধ করার জন্য চাপ দেব। হাজ্জাজ আরও দাবি করেন, লেবার সরকার স্বৈরাচারী শাসনের আস্থাভাজনদের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত। লেবার এবং আওয়ামী লীগ দল প্রায় সহযোগী দলের মতো এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খুব ভালোভাবে জানে। ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, মিসেস সিদ্দিকের খালা শেখ হাসিনার শাসনামলের সঙ্গে সংযোগ নিয়ে সংকট মোকাবিলার ক্ষেত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে। টিউলিপের বিদায়ের আগের দিন 10 নম্বর ডাউড স্ট্রিট তার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছিল, যদিও কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ মিডিয়া সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে মিসেস সিদ্দিককে নিয়ে ক্ষতিকারক শিরোনাম হয়েছিল। মিসেস সিদ্দিক তার খালার সঙ্গে সম্পর্কিত সম্পত্তি ব্যবহার নিয়ে ক্রমবর্ধমান প্রশ্নগুলোর পরে নিজেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের সাথে জবাবদিহিতে বাধ্য হন। এরপর টিউলিপ মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং পেনশন মন্ত্রী এমা রেনল্ডসকে তার স্থলাভিষিক্ত করা হয়। চীনা ব্যবসায়িক কার্যকলাপের উপর বিধিনিষেধ কমাতে গত সরকারের বিরুদ্ধে তদবির করার অভিযোগ প্রকাশ পাওয়ার পরই টিউলিপ নিয়োগ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।